ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णस्थितो हि या सर्वविद्वासरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। আজ আমরা স্বামী বিবেকানন্দের লেখা বেদান্ত কী ও কেন প্রশ্নোত্তরে এই বই থেকে পাঠ শুরু করব। স্বামীজি একবার বলেছেন, আমি মনের বেদান্তকে ঘরে ঘরে নিয়ে আসব। স্বামীজির যখন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে একদিন দক্ষিণেশ্বরের ঘরে যখন আলোচনা হচ্ছে, সেই অবস্থায় স্বামীজি শুনেছিলেন ঠাকুর বৈষ্ণবদের প্রসঙ্গ করতে গিয়ে বলছেন, জীবে দয়া নামে রুচি আর বৈষ্ণব পূজন, এই তিনটে বৈষ্ণবদের প্রধান কর্তব্য। জীবে দয়া বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন অর্ধব্যাজ্য দশা থেকে, জীবে দয়া নয়, জীবে সেবা, শিব জ্ঞানে জীব সেবা। এই কথা সেদিন স্বামীজি শুনেছিলেন এবং আরও অনেকে গুরু ভাই সেখানে উপস্থিত ছিলেন। পরে স্বামীজি বেরিয়ে এসে কয়েকজনকে বলেছিলেন যে আজকে এক নতুন আলোক পেলাম ঠাকুরের কথায়, যদি ভগবান দিন দেন তো এই কথাকে কাজে পরিণত করব। সেই কথাটি ওই নতুন আলোকটি যে ঠাকুরের সেই দিনের ওই শিবজ্ঞানে জীব সেবার মধ্যে এই বেদান্তের নির্যাস ছিল এবং সেই কারণেই স্বামীজি বলেছিলেন, আমি মনের বেদান্তকে ঘরে ঘরে নিয়ে আসব। তো সেই বেদান্ত চর্চা করতে গিয়ে আমাদের অনেক সময় অনেক ভ্রান্ত ধারণা এসে উপস্থিত হয়। সেই ভ্রান্ত ধারণার নিরসনের জন্য এই স্বামীজির এই বই থেকে পাঠ অত্যন্ত মূল্যবান একটি বিষয়। পাঠে প্রবেশ করি। প্রথম প্রশ্ন, বেদান্ত মানে কি? স্বামীজি বলছেন, বেদ নামক গ্রন্থরাশি প্রধানত দুই ভাগে বিভক্ত, কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের মধ্যে নানাবিধ যাগযজ্ঞের কথা আছে। উহাদের মধ্যে অধিকাংশই বর্তমান যুগের অনুপযোগী বলিয়া পরিত্যক্ত হইয়াছে এবং কতকগুলি এখনও কোনো না কোনো আকারে বর্তমান। কর্মকাণ্ডের প্রধান প্রধান বিষয়গুলি যথা সাধারণ মানবের কর্তব্য, ব্রহ্মচারী, গৃহী, বানপ্রস্থী ও সন্ন্যাসী, এই সকল বিভিন্ন আশ্রমের বিভিন্ন কর্তব্য এখনও পর্যন্ত অল্প বিস্তর অনুসৃত হইতেছে। দ্বিতীয় ভাগ জ্ঞানকাণ্ড, আমাদের ধর্মের আধ্যাত্মিক অংশ। ইহার নাম বেদান্ত, অর্থাৎ বেদের শেষ ভাগ, বেদের চরম লক্ষ্য। বেদ জ্ঞানের এই সারভাগের নাম বেদান্ত বা উপনিষদ। দ্বিতীয় প্রশ্ন, এটি কার লেখা? বেদ কখনো লিখিত হয় নাই, উহা কখনো সৃষ্ট হয় নাই। অনন্তকাল ধরিয়া উহা রহিয়াছে। যেমন সৃষ্টি অনাদি অনন্ত, তেমনি ঈশ্বরের জ্ঞানও অনাদি অনন্ত। বেদ অর্থে
এই ঐশ্বরিক জ্ঞানরাশি বিদ ধাতুর অর্থ জানা। বেদান্ত নামক জ্ঞানরাশি ঋষিগণ কর্তৃক আবিষ্কৃত। ঋষি শব্দের অর্থ মন্ত্রদ্রষ্টা। পূর্ব হইতেই বিদ্যমান সত্যকে তিনি প্রত্যক্ষ করিয়াছেন মাত্র। ওই জ্ঞান ও ভাবরাশি তাহার নিজের চিন্তা প্রসূত নহে। যখনই তোমরা শুনিবে বেদের অমুক অংশের ঋষি অমুক, তখন ভাবিও না যে তিনি উহা লিখিয়াছেন বা নিজের মন হইতে উহা সৃষ্টি করিয়াছেন। তিনি পূর্ব হইতে বিদ্যমান ভাবরাশির দ্রষ্টা মাত্র। ওই ভাবরাশি অনন্তকাল হইতেই এই জগতে বিদ্যমান ছিল। ঋষি উহা আবিষ্কার করিলেন মাত্র। ঋষিগণ আধ্যাত্মিক আবিষ্কর্তা। একখানি পুস্তককে অনাদি ও অনন্ত বলিলে এই শত্রুমণ্ডলীর কাছে তাহা হাস্যকর বলিয়া মনে হইতে পারে বটে, কিন্তু বেদ শব্দ দ্বারা কোনো পুস্তক বিশেষ বুঝায় না। ভিন্ন ভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে যে আধ্যাত্মিক সত্যসমূহ আবিষ্কার করিয়া গিয়াছেন, বেদ সেই সকলের সঞ্চিত ভাণ্ডার স্বরূপ। আবিষ্কৃত হইবার পূর্বেও মাধ্যাকর্ষণের নিয়মাবলী যেমন সর্বত্রই বিদ্যমান ছিল এবং সমুদয় মনুষ্য সমাজ ভুলিয়া গেলেও যেমন ওইগুলি বিদ্যমান থাকিবে, আধ্যাত্মিক জগতের নিয়মাবলীও সেইরূপ। আত্মার সহিত আত্মার যে নৈতিক ও আধ্যাত্মিক সম্বন্ধ, প্রত্যেক জীবাত্মার সহিত সকলের পিতাস্বরূপ পরমাত্মার যে দিব্য সম্বন্ধ, আবিষ্কৃত হইবার পূর্বেও সেগুলি ছিল এবং সকলে বিস্মৃত হইয়া গেলেও এগুলি থাকিবে। এই আধ্যাত্মিক সত্যগুলির আবিষ্কারকগণের নাম ঋষি। 3 নম্বর প্রশ্ন, বেদান্তের মূল বক্তব্যটি কি সংক্ষেপে ও সহজভাবে বলতে পারেন? আমি একটি গল্প বলিতেছি। শিকার অন্বেষণে আসিয়া এক সিংহী একপাল মেষ আক্রমণ করিল। শিকার ধরিবার জন্য লাফ দিতে গিয়া সে একটি শাবক প্রসব করিয়া সেখানেই মৃত্যুমুখে পতিত হইল। সিংহ শাবকটি মেষপালের সহিত বর্ধিত হইতে লাগিল। সে ঘাস খাইত এবং মেষের মতো ডাকিত। সে মোটেই জানিত না যে সে সিংহ। একদিন এক সিংহ সবিস্ময়ে দেখিল যে মেষপালের মধ্যে একটি প্রকাণ্ড সিংহ ঘাস খাইতেছে এবং মেষের মতো ডাকিতেছে। ওই সিংহকে দেখিয়া মেষের পাল এবং সেই সঙ্গে ওই সিংহটিও পলায়ন করিল। কিন্তু সিংহটি সুযোগ খুঁজিতে লাগিল এবং একদিন মেষ সিংহটিতে নিদ্রিত দেখিয়া তাহাকে জাগাইয়া বলিল, তুমি সিংহ? সে বলিল, না। এই বলিয়া মেষের মতো ডাকিতে লাগিল। কিন্তু আগন্তুক সিংহটি তাহাকে একটি হ্রদের ধারে লইয়া গিয়া জলের মধ্যে তাদের নিজ নিজ প্রতিবিম্ব দেখাইয়া বলিল, দেখো তো তোমার আকৃতি আমার মতো কিনা। সে তাহার প্রতিবিম্ব দেখিয়া স্বীকার করিল যে তাহার আকৃতি সিংহের মতো। তারপর সিংহটি গর্জন করিয়া দেখাইল এবং তাহাকে সেই রূপ করিতে বলিল। মেষ সিংহটিও সেই রূপ চেষ্টা করিতে লাগিল এবং শীঘ্রই তাহার মতো গম্ভীর গর্জন করিতে পারিল। এখন সে আর মেষ নয়, সিংহ। বন্ধুগণ, আমি আপনাদের সকলকে বলিতে চাই যে আপনারা সকলে সিংহের মতো পরাক্রমশালী। যদি আপনাদের গৃহ অন্ধকারাবৃত থাকে, তা হইলে কি আপনারা বুক চাপড়াইয়া অন্ধকার অন্ধকার বলিয়া কাঁদিতে থাকিবেন? তাহা নয়। আলো পাইবার একমাত্র উপায় হল জ্বালা, তবেই অন্ধকার চলিয়া যাইবে। ঊর্ধ্বের আলো পাইবার একমাত্র উপায় অন্তরের মধ্যে আধ্যাত্মিক আলো জ্বালা, তবেই পাপ ও অপবিত্রতারূপ অন্ধকার দূরীভূত হইবে। তোমার উচ্চ প্রকৃতির বিষয়ে চিন্তা করো, হীনতার কথা ভাবিও না। প্রশ্ন 4, আমি সাধারণ মানুষ, আমার পক্ষে কি বেদান্তের সত্য উপলব্ধি করা সম্ভব? স্বামীজি বলছেন,
তবে কি কোনো আশা নাই? পরিত্রাণের কি কোনো পদ নাই? মানবের হতাশ হৃদয়ের অন্তঃস্থল হইতে এইরূপ ক্রন্দনধ্বনি উঠিতে লাগিল। করুণাময়ের সিংহাসন সমীপে উহা উপনীত হইল। সেখান হইতে আশা ও সান্ত্বনার বাণী নামিয়া আসিয়া এক বৈদিক ঋষির হৃদয় উদ্বুদ্ধ করিল। বিশ্ব সমক্ষে দণ্ডায়মান হইয়া ঋষি তারস্বরে জগতে এই আনন্দ সমাচার ঘোষণা করিলেন। শোনো শোনো অমৃতের পুত্রগণ, শোনো দিব্যলোকের অধিবাসীগণ, আমি সেই পুরাতন মহান পুরুষকে জানিয়াছি। আদিত্যের ন্যায় তাহার বর্ণ, তিনি সকল অজ্ঞান অন্ধকারের পারে। তাহাকে জানিলেই মৃত্যুকে অতিক্রম করা যায়, আর অন্য পথ নাই। অমৃতের পুত্র, কি মধুর ও আশার নাম! হে ভাতৃগণ, এই মধুর নামে আমি তোমাদের সম্বোধন করিতে চাই। তোমরা অমৃতের অধিকারী। হিন্দুগণ তোমাদিগকে পাপী বলিতে চান না। তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের অধিকারী, পবিত্র ও পূর্ণ। মর্তভূমির দেবতা তোমরা। তোমরা পাপী? মানুষকে পাপী বলাই এক মহাপাপ। মানবের যথার্থ স্বরূপের উপর ইহা মিথ্যা কলঙ্কারোপ। ওঠো, এসো, সিংহস্বরূপ হইয়া তোমরা নিজেদের মেষতুল্য মনে করিতেছ। ভ্রম জ্ঞান দূর করিয়া দাও। তোমরা অমর আত্মা, মুক্ত আত্মা, চির আনন্দময়। তোমরা জড় নয়, তোমরা দেহ নও। জড় তোমাদের দাস, তোমরা জড়ের দাস নও। 5 নম্বর প্রশ্ন। শুনেছি যে বেদান্ত জগৎকে মিথ্যা বলে উড়িয়ে দেয়। এই কথা কি ঠিক? বেদান্ত জগৎকে উড়াইয়া দেয় না, উহাকে ব্যাখ্যা করে। বেদান্ত ব্যক্তিকে উড়াইয়া দেয় না, ব্যাখ্যা করে। আমিত্বকে বিনাশ করিতে উপদেশ দেয় না, প্রকৃত আমিত্ব কি তাহা বুঝাইয়া দেয়। বেদান্ত বলে না যে জগৎ বৃথা অথবা উহার অস্তিত্ব নাই, বরং বলে জগৎ কি তাহা বুঝো, যাহাতে জগৎ তোমার কোনো অনিষ্ট করিতে না পারে। প্রশ্ন 6। বেদান্ত কি শুধু একটি দর্শন অথবা বাস্তব কর্মপন্থা? স্বামীজি বলছেন, অদ্বৈতবাদ কার্যে পরিণত করিবার উপায় নিজের উপর বিশ্বাস স্থাপন করা। যদি সাংসারিক ধন সম্পদের আকাঙ্ক্ষা থাকে, তবে এই অদ্বৈতবাদ কার্যে পরিণত করো, টাকা তোমার নিকট আসিবে। যদি বিদ্বান ও বুদ্ধিমান হইতে ইচ্ছা করো, তবে অদ্বৈতবাদকে সেই দিকে প্রয়োগ করো, তুমি মহামনীষী হইবে। যদি তুমি মুক্তি লাভ করিতে চাও, তবে আধ্যাত্মিক ভূমিতে এই অদ্বৈতবাদ প্রয়োগ করিতে হইবে। তা হইলে তুমি মুক্ত হইয়া যাইবে, পরমানন্দ স্বরূপ নির্বাণ লাভ করিবে। এইটুকু ভুল হইয়াছিল যে এতদিন অদ্বৈতবাদ কেবল আধ্যাত্মিক দিকেই প্রযুক্ত হইয়াছিল, অন্য কোনো ক্ষেত্রে হয় নাই। এখন কর্মজীবনে উহা প্রয়োগ করিবার সময় আসিয়াছে। এখন আর উহাকে রহস্য বা গোপনীয় বিদ্যা করিয়া রাখিলে চলিবে না। এখন আর উহা হিমালয়ের গুহায় বনে জঙ্গলে সাধু সন্ন্যাসীর নিকট আবদ্ধ থাকিবে না। লোকের প্রাত্যহিক জীবনে উহা কার্যে পরিণত করিতে হইবে। রাজার প্রাসাদে, সাধু সন্ন্যাসীর গুহায়, দরিদ্রের কুটিরে, সর্বত্র, এমনকি রাস্তার ভিখারি দ্বারাও উহা কার্যে পরিণত হইতে পারে। এখন অদ্বৈতবাদকে কার্যে পরিণত করিবার সময় আসিয়াছে। উহাকে এখন স্বর্গ হইতে মর্তে লইয়া আসিতে হইবে। ইহাই এখন বিধির বিধান। অদ্বৈতবাদের রহস্য এই যে প্রথমে নিজের উপর বিশ্বাস স্থাপন করিতে হয়, তারপর অন্য কিছুতে বিশ্বাস স্থাপন করিতে পারো। জগতের ইতিহাসে দেখিবে যে সকল জাতি নিজেদের উপর বিশ্বাস স্থাপন করিয়াছে, শুধু তাহারাই শক্তিশালী ও বীর্যবান হইয়াছে। প্রত্যেক জাতির ইতিহাসে ইহাও দেখিবে যে সকল ব্যক্তি নিজেদের উপর বিশ্বাস স্থাপন করিয়াছে, তাহারাই শক্তিশালী ও বীর্যবান হইয়াছে। প্রত্যেক জাতির ইতিহাসে ইহাও দেখিবে
যে সকল ব্যক্তি নিজেদের উপর বিশ্বাস স্থাপন করিয়াছে তাহারাই শক্তিশালী ও বীর্যবান হইয়াছে। এই ভারতে একজন ইংরেজ আসিয়াছিলেন, তিনি সামান্য কেরানি ছিলেন। পয়সা কড়ির অভাবে ও অন্যান্য কারণে তিনি 2 বার নিজের মাথায় গুলি করিয়া আত্মহত্যার চেষ্টা করেন, এবং যখন তিনি অকৃতকার্য হইলেন তাহার বিশ্বাস হইল তিনি কোনো বড় কাজ করিবার জন্যই জন্মিয়াছেন। সেই ব্যক্তিই ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা লর্ড ক্লাইভ। যদি তিনি পাদ্রীদের উপর বিশ্বাস করিয়া সারা জীবন হাঁটু গেড়িয়া বলিতেন, হে প্রভু, আমি দুর্বল, আমি হীন, তবে তাহার কি গতি হইত? নিশ্চয় উন্মাদাগারেই তাহার স্থান হইত। লোকে এই সকল কুশিক্ষা দিয়া তোমাদিগকে পাগল করিয়া তুলিয়াছে। আমি সমগ্র পৃথিবীতে দেখিয়াছি দীনতা ও দুর্বলতার উপদেশ দ্বারা অতি অশুভ ফল ফলিয়াছে। ইহা মনুষ্য জাতিকে নষ্ট করিয়া ফেলিয়াছে। আমাদের সন্তান সন্ততিগণকে এইভাবেই শিক্ষা দেওয়া হয়, এবং ইহা কি আশ্চর্যের বিষয় যে তাহারা শেষে আধ পাগল গোছের হইয়া দাঁড়ায়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।